আজকের গল্প শুরু হচ্ছে সুন্দরী মেয়ে এমাকে দিয়ে। একদিন সকালে এমা তার স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমা স্কুলে একটি ভালো ও জনপ্রিয় ছাত্রী, যার অনেক বন্ধু আছে। অন্যদিকে আমরা ডিনকে দেখি এমার তুলনায় অনেকটাই অলস একটি ছেলে, যে সকালে দেরিতে উঠে সরাসরি বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করে, তারপর সঙ্গে সঙ্গে ভিডিও গেম খেলতে বসে যায়। তখন তার বাবা জ্যাক তাকে বলে যে সে স্কুলে দেরি করে ফেলবে। এদিকে এমা ও তার ছোট বোন নেস্টাসিকে তার মা বাবরা স্কুলে পৌঁছে দেয়। এরপর এমা স্কুলে গিয়ে তার সেরা বন্ধু লিজির সঙ্গে দেখা করে। যখন তারা কথা বলছিল তখন স্টিফেন নামের একজন ছাত্র এসে এমাকে হাই বলে। এটি দেখে লিজি এমাকে মজা করে খোঁচা দেয়। এই একই দিনে ক্লাসে মিস্টার ক্রিশ্চিয়ানসেন তাদের শিক্ষক জানান যে পরের দিন সকাল ঠিক 7টায় ট্রিনিটি আইল্যান্ডের ট্রিপে যাওয়া হবে। তিনি কথা বলতে বলতে এমা ক্লাসে দেরি ঢোকে এবং ডিনো পিছন থেকে এসে এমার সাথে ধাক্কা খায় এবং তাকে মজা করে বলে সরি রাজকুমারী। এরপর যখন মিস্টার ক্রিশ্চিয়ানসেন ট্রিপের সম্পর্কে আরো তথ্য দিচ্ছিলেন, তখন লিজ এমাকে বলে যে ডিনো তার বাবার টাকার কারণে ট্রিপে যাচ্ছে। তারপর সে ডিনের দিকে তাকিয়ে মুখ বাঁকায়। লাঞ্চের সময় লিজ তার বন্ধুদের সঙ্গে সকালে এমা ও স্টিফেনের মধ্যে যা হয়েছিল তা নিয়ে গল্প করে এবং বলে ট্রিপে গিয়ে আমাদের 1 সপ্তাহ সময় থাকবে এমা আর স্টিফেনের মধ্যে কিছু ঘটনা ঘটানোর জন্য। কিন্তু এমা বলে যে এইসব ছেড়ে আমাদের ট্রিপের দিকে মনোযোগ দেওয়া উচিত। যখন সবাই কথা বলছিল, এমার চোখ ডিনের দিকে পড়ে, যে তখন একটি ছুরি দিয়ে আপেল কাটছিল। কিছুক্ষণ পর মিস কেলিয়ার, যিনি একজন শিক্ষক, ডিনের কাছে এসে তাকে স্কুলে ছুরি আনার জন্য বোকা দেন এবং তাকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যান। তখন লিজ তার বন্ধুদের বলে এমার ডিনের মতো ছেলেদের সঙ্গে থাকা উচিত না। যখন স্কুলের এক হট ছেলে এমাকে পছন্দ করতে শুরু করে, পরের দিন সকালে এমা ট্রিপের জন্য প্রস্তুত হয় এবং তার মা বাবরা ও বাবা ফিলকে ধন্যবাদ জানায় তাকে ট্রিপে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। অন্যদিকে ডিন ট্রিপে যেতে চায় না, কিন্তু তার বাবা জ্যাক তাকে বলে যে স্কুলের নিয়ম ভাঙার পরেও তাকে ট্রিপে জায়গা পাওয়ার জন্য কত পরিশ্রম করেছেন। এরপর ডিন ট্রিপে যাওয়ার জন্য রাজি হয়। এরপর মিস্টার ক্রিশ্চিয়ানসেন সবাইকে বাসে উঠতে বলে। বাসে ওঠার সময় স্টিফেন এমাকে জিজ্ঞাসা করে কেমন আছো। এটি দেখে লিচ আবার এমাকে খোঁচা দেয়, কিন্তু এমা এতে পাত্তা দেয় না। কিছু সময়ের মধ্যে তারা ট্রিনিটি দ্বীপে পৌঁছে যায়। বাস থেকে নামার সময় মিস কেলিয়ার সবাইকে বলেন যে তারা কিছুক্ষণ পুলে আনন্দ করতে পারবে, তবে ডিনারের আগে ফিরে আসতে হবে। পরের দিন থেকে প্রোগ্রাম শুরু হবে। এরপর কিছুক্ষণ পর এমা এবং তার সব বন্ধুরা পুলে যায়, যেখানে এমা স্টিফেনের সঙ্গে দেখা করে এবং সবাই একসঙ্গে পুলে মজা করতে থাকে। কিন্তু ডিন একা একা ব্যালকনি থেকে এসব দেখছিল। সন্ধ্যায় এমার এক বন্ধু লিচ এসে এমা ও তাকে জানায় যে স্টিফেন তাদের একটি পার্টিতে আমন্ত্রণ করেছে, যা এখানে একটি স্থানীয় নৌকোয় হচ্ছে। এমা প্রথমে এতে যেতে অস্বীকৃতি জানায়, তবে তার বন্ধুরা জেরাজুরি করে তাকে রাজি করিয়ে ফেলে। এরপর তারা পার্টির জন্য নৌকায় চলে আসে, যেখানে পৌঁছানোর পর এমা হেলেনকে খুঁজতে থাকে, কিন্তু তখনই সে দেখে স্টিফেন অন্য একটি মেয়েকে চুমু খাচ্ছে। এটা দেখে এমা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। পাশেই দাঁড়িয়ে থাকা ডিনো এই দৃশ্যটি দেখে এবং সে এমাকে বলে তোমার বয়ফ্রেন্ড তো মজা করছে। তো এমা ডিনকে বলে তোমার এসব ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই। হঠাৎ করেই পুলিশ এসে উপস্থিত হয়, কারণ তারা খবর পেয়ে যায় যে কিছু শিক্ষার্থী পার্টিতে মদক নিচ্ছে। পুলিশ সবাইকে নৌকোর সামনে আসতে বলে। ঠিক তখনই এমার পা হরকে গিয়ে সে পানিতে পড়ে যায়। ডিন এটি দেখে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় এবং তাকে টেনে তুলে একটি ছোট্ট নৌকোয় নিয়ে যায়। ছোট্ট নৌকোটি বড় নৌকোর সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল, কিন্তু ডিন সেই দড়িটি কেটে দেয়। এমা এর কারণ জিজ্ঞাসা করলে ডিন বলে পুলিশের ঝামেলায় আমি পড়তে চাই না। পুলিশ চলে যাওয়ার পর আমরা বড় নৌকোয় ফিরে যাব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বড় নৌকোটি তাদের থেকে অনেক দূরে চলে যায়। ঠিক তখনই সেখানে একটি শক্তিশালী ঝড় শুরু হতে থাকে। ডিন দেখে যে তাদের নৌকোয় কোনো মোটরই নেই। তখন সামনে থেকে একটি বিশাল ঢেউ এসে আঘাত করে, আর তারা দুজনেই শক্ত করে নৌকাটি ধরে থাকে। এরপর সকাল হয়ে যায় এবং ঢেউয়ের ধাক্কায় তারা নৌকো সহ আরব সাগরের দিকে পৌঁছে যায়। ডিনের ফোন বন্ধ হয়ে যায়, তাই সে এমাকে তার ফোন দিতে বলে, কিন্তু এমার ফোনেও কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। তখন এমা ডিনকে বলে যে তাদের পার্টির নৌকোকে অনুসরণ করা উচিত ছিল। ডিন আশ্বস্ত করে বলে চিন্তা করো না, কেউ না কেউ আমাদের খুঁজে নিতে আসবে। ঠিক তখনই এমা দূরে একটি দ্বীপ দেখতে পায়। ডিন নৌকোটি দ্বীপের দিকে চালাতে শুরু করে এবং অনেক কষ্টের পর তারা সেই দ্বীপে পৌঁছয়। দ্বীপে পৌঁছানোর পর এমা আবার ফোনে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। তারপর ডিন নৌকো একটি ফ্লাগার গান খুঁজে পায় এবং সেটি সঙ্গে নিয়ে তারা দুজনেই দ্বীপের ভেতরে এগোতে শুরু করে, এই আশায় যে হয়তো সামনে গিয়ে কোনো সাহায্য পাবে। অন্যদিকে হোটেলে আগের রাতের পার্টির কারণে মিস্টার ক্রিশ্চিয়ানসেন ট্রিপটি বাতিল করার সিদ্ধান্ত নেন। তখন লিজ মিস কেলিয়ারকে জানায় যে এমা এখনো হোটেলে ফেরেননি এবং সে ভেবেছিল হয়তো এমা কারো সঙ্গে ছিল বলে সে কিছু জানানোর প্রয়োজন মনে করেনি। লিজ আরো বলে যে সে এমাকে শেষবার পার্টির নৌকোয় দেখেছিল। এরপর মিস্টার ক্রিশ্চিয়ানসেন সবার উপস্থিতি পরীক্ষা করেন এবং জানতে পারেন যে ডিনও অনুপস্থিত। এতে তাদের বোঝা যায় যে ডিন এবং এমা দুজনেই গ্রুপ থেকে হারিয়ে গেছে। এরপর পুলিশ এসে এমার বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করে। মিস কালিয়ার তখন পুলিশকে জিজ্ঞাসা করেন যে এমা ও ডিনকে খুঁজে পাওয়ার কোনো উপায় আছে কিনা। পুলিশ জানায় যে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে এবং তারা
হয়তো নিজেরাই ফিরে আসবে। তবে যদি তারা সাগরে কোথাও আটকে থাকে তাহলে তাদের খুঁজে বের করা কিছুটা কঠিন হতে পারে। যখন ডিনের বাবা জ্যাক জানতে পারে যে তার ছেলে নিখোঁজ, তখন তিনি তৎক্ষণাৎ স্কুলে যান এবং সেখানে এমার মা বাবার সঙ্গে দেখা করেন। সেই সময় এমার বাবা ফিলও সেখানে যে উপস্থিত হন এবং সবাই উদ্বিগ্ন হয়ে প্রিন্সিপালের কাছে গিয়ে দুই বাচ্চার নিখোঁজ হওয়ার ব্যাপারে জানতে চান, কিন্তু প্রিন্সিপালও সঠিক কোনো উত্তর দিতে পারেন না। তারপর তিনজনেই স্কুল থেকে বেরিয়ে যান। অন্যদিকে এমা ও ডিন দ্বীপের মধ্যে এগিয়ে চলতে থাকে এবং কিছু দূর চলার পর তারা একটি সুন্দর ঝর্ণা দেখতে পায়। ডিনের সেটি খুব ভালো লাগে এবং সে এমাকে তার একটি ছবি নিতে বলে, কিন্তু এমা এতে রাজি হয় না এবং বলে, আমরা এখানে আটকে আছি আর তোমার এটাকে ভালো লাগছে। আমি এই ট্রিপে প্রজেক্টের জন্য ভালো তথ্য চেয়েছিলাম। আমার প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়তে হবে। যদি আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হতে না পারি সবকিছু শেষ হয়ে যাবে। এরপর তারা আবার পথ চলতে থাকে এবং কয়েক ঘন্টা পরে দ্বীপের একবারে প্রান্তে পৌঁছয়। তবে এখন পর্যন্ত তাদের কোনো পথ বা সাহায্য মেলেনি। এটা দেখে তারা নৌকোর দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে গিয়ে দেখে তাদের নৌকো আর নেই। সাগরের ঢেউ সেটি কোথাও ভাসিয়ে নিয়ে গেছে আর কেবল একটি লাইফ জ্যাকেট পড়ে আছে। এরপর দেখা যায় যে তারা সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে এবং সূর্যও ডুবে গেছে। ডিন একটি আগুন জ্বালায় এবং তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ডিন লক্ষ্য করে যে এমা ঠান্ডায় কাঁপছে, তাই সে তার শার্ট খুলে এমাকে দেয়। এরপর তারা দুজন কথা বলতে থাকে এই আশায় যে হয়তো তাদের পিতামাতারা কালকের মধ্যেই তাদের খুঁজে বের করবে। পরের দিন সকালে ডিন ঘুম থেকে উঠে দেখে এমা সেখানে নেই। তাকে খুঁজতে খুঁজতে ডিন সমুদ্রের তীরে গিয়ে দেখে এমা সেখানে বালিতে SOS লিখছে। ডিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি করছো? এমা উত্তর দেয় বাঁচার চেষ্টা করছি আর আমাদের পানিরও খোঁজ করতে হবে। এরপর ডিন সাঁতার কাটতে চলে যায় আর এমা তাকে দেখতে থাকে। অন্যদিকে হোটেলে মিস্টার ক্রিশ্চিয়ানসেন এমা এবং ডিনের পিতামাতাকে জানান যে পুলিশ তাদের খুঁজছে এবং একটি ছোট্ট নৌকো পাওয়া গেছে যা হয়তো তাদের ছিল। জ্যাক তখন প্রস্তাব করেন যে পুলিশ যদি তাদের খুঁজে বের করতে না পারে তাহলে তারা কোনো প্রাইভেট রেস্কিউ টিমকে দায়িত্ব দিতে পারেন, কিন্তু মিস্টার ক্রিশ্চিয়ানসেন আশ্বস্ত করে বলেন যে পুলিশ তাদের কাজ ভালোভাবে করছে এবং খুব শিগগিরই তাদের খুঁজে বের করবে। এদিকে এমা পানির খোঁজে যায় এবং পানি পান করার সময় তার মনে হয় আশেপাশে কেউ তাকে দেখছে। এটি অনুভব করে সে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। এরপর এমা ও ডিন মিলে রোদ থেকে বাঁচার জন্য পাতা দিয়ে একটি ছোট্ট ঝাপড়ি তৈরি করে। কিছুক্ষণ পর এমা সমুদ্রের তীরে বড় করে SOS লেখে, যেন কোনো রেস্কিউ টিম দেখতে পেলে তাদের খুঁজে বের করতে পারে। এরপর তারা দুজনে দ্বীপে যা কিছু খাওয়ার যোগ্য পায় তা সংগ্রহ করে খেতে শুরু করে। ডিন একটি কোলা গাছ খুঁজে পায় এবং তারা পেট ভরে কোলা খায়। এই দ্বীপটি খুবই গরম, তাই এমা তার ফুল প্যান্ট পরতে পারে না এবং কেবল অন্তর্বাস পরেও থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ফলে সে তার ফুল প্যান্ট কেটে শর্টস বানিয়ে নেয়। এরপর এমা দেখে যে ডিন ঝোপড়িতে এসে ঘুমোচ্ছে, তাই সেও তার পাশে এসে শুয়ে পড়ে। হঠাৎ করে ডিন ঘুমের মধ্যে এমার দিকে ঘুরে তার উপর হাত রাখে, কিন্তু এমা এতে কিছু মনে করে না এবং চুপ থাকে। পরের দিন এমা যখন ঝর্ণায় গোসল করছিল তখন ডিন এসে তার কাছে সানস্ক্রিন চায়। এমা তাকে দূরে যেতে বলে এবং বলে আমি এখানে গোসল করছি, তুমি অন্যদিকে যাও। ডিন তখন মজা করে বলে তুমিই তো আমাকে এখানে পাহারা দিতে বলেছিলে। এটা শুনে এমা বলে এই দ্বীপে কেউ আছে বলে সন্দেহ করছি, তাই বলেছিলাম। এদিকে হোটেলে বাবরা এমাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং নিউজে জানানো হয় যে এমা ও ডিনের নিখোঁজ হওয়ার কেসটি এখন অফিসিয়াল ঘোষণা করা হয়েছে। পুলিশ মনে করছে হয়তো তারা মারা গেছে এবং তাদের মরদেহ খুঁজছে। ফিল বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয় কারণ এমার ছোট বোন স্টেসি বাড়িতে একা আছে। তবে বাবরা এখনো হোটেলেই অপেক্ষা করতে চায়। ফিল বাবরাকে সান্ত্বনা দিয়ে বলে এমা ঠিকই ফিরে আসবে এবং তাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে। এরপর পরের দিন জ্যাক বাবরার সঙ্গে একটি হেলিকপ্টার নিয়ে এমা ও ডিনকে খুঁজতে বেরোন। অন্যদিকে দ্বীপে সন্ধ্যা ঘনিয়ে আসে এবং এমা ডিনকে তার পরিবারের কথা খুব মনে পড়ছে বলে জানায়। ঠিক তখনই ডিন সেখানে একটি মানুষের খুলি খুঁজে পায়। এটি দেখে এমা ভয় পেয়ে যায় এবং ভাবে হয়তো এই মানুষটিও আমাদের মতো এখানে আটকে পড়েছিল এবং এমন পরিণতি হয়েছে আমাদেরও হয়তো এমনই হবে। তখন ডিন তাকে আশ্বস্ত করে বলে এটা হয়তো কোনো মৎস্যজীবী বা চোরা চালানকারী ছিল যে এখানে এসে মারা গেছে। তবে আমাদের পিছনে আমাদের পরিবার আছে, আমরা এখানে একা নেই। ডিন তাকে আশ্বাস দেয় যে তারা একে অপরকে সাহায্য করলে তারা এখানে বেঁচে থাকবে এবং একদিন ঠিকই বাড়ি ফিরে যাবে। এই কথা বলে সে এমাকে চুমু খায়। এটাই ছিল এমার জীবনের প্রথম চুম্বন এবং সে এতে আনন্দ অনুভব করে। রাত নামলে ডিন সব বাধা পেরিয়ে একদম ঘনিষ্ঠ হয়ে যায়। দ্বীপে একটি ঝড় আসে এবং এমা এই ঝড় উপভোগ করে, যা তার কাছে এক নতুন অভিজ্ঞতা। পরের দিন সকালে এমা ঘুম থেকে উঠে দেখে যে ডিন সেখানে নেই। সে তাকে খুঁজতে শুরু করে এবং ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। জঙ্গলে কিছু দূর যাওয়ার পর সে দেখে ডিন একটি গর্ত খুঁড়ছে। এমার বুঝতে কষ্ট হয় যে সে কেন এমন করছে। হঠাৎ করে এমা পড়ে যায় আর তার হাঁটুতে আঘাত লাগে। এরপর ডিন তৎক্ষণাৎ এমার আঘাত সরানোর চেষ্টা করে এবং বলে তোমার কিছু হবে না। এরপর দুজনে ঝর্ণার পানিতে স্নান করতে নামে। এখানে ডিন এমাকে জানায় যে তার মা এক গাড়ির দুর্ঘটনায় মারা গেছে। এমা মনোযোগ দিয়ে ডিনের কথা শোনে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয় আর ডিন বৃষ্টিতে মজা করতে থাকে। এমা তাকে দেখে খুশি হয় এবং দুজনে বৃষ্টিতে নাচতে শুরু করে। ডিন এমার চুলে একটি ফুল গুজে দেয়।
এমা তখন বলে আমাকে আবার সেই ঝড়ের আনন্দ নিতে হবে। ডিন আবার সেই ঝড়ের প্রস্তুতি শুরু করে। এদিকে সংবাদে জানানো হয় এমা ও ডিনের নিখোঁজ হওয়ার 1 মাস পেরিয়ে গেছে এবং পুলিশ এখন মনে করছে তারা হয়তো বেঁচে নেই। তাই পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে খোঁজ বন্ধ করে দেয়। তবে এমার বন্ধুদের এবং বাবরার মনে হয় যে এমা ও ডিন এখনো বেঁচে আছে। বাবরা আবার জ্যাকের সঙ্গে হেলিকপ্টার নিয়ে এমাকে খুঁজতে বের হয়। তারা এমা ও ডিনের খোঁজ দিতে প্যাম্পলেট বিতরণ করে। সব চেষ্টা করার পরও এমা ও ডিনের খোঁজ না মেলায় জ্যাক বাবরাকে বলে আমরা যা করার করলাম কিন্তু এমা ও ডিনের কোনো হদিশ পেলাম না, হয়তো আমাদের এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। বাবরা এই কথা শুনে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। অন্যদিকে ডিন এমাকে সবুজ আলো সম্পর্কে জানায় যার কথা তার মা বলতেন। সে জানায় সূর্য ডুবতে থাকার সময় সেই আলো দেখা যায় কিন্তু ডিন কখনোই সেই আলো দেখেননি। এখানে তাদের আরো কয়েক সপ্তাহ কেটে যায় এবং দুজনে দ্বীপের সুন্দর পরিবেশের মজা নিতে থাকে। তারা সমুদ্রে স্নান করে আনন্দ করে এবং এভাবেই তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তাদের যখন ইচ্ছে করে তখন তারা ঝড় এবং ভূমিকম্পের মজা নেয়। এই সব কিছুর পর এমা ডিনকে জিজ্ঞাসা করে তুমি প্রথমবার কখন করেছিলে এবং সে কে ছিল। ডিন বলে আমি যখন স্কুলে ছিলাম তখন আমার একজন বন্ধু ছিল যে আমার থেকে বয়সে বড় ছিল। ডিন জানতো যে এমার জন্য এটি সবকিছুই প্রথম অভিজ্ঞতা, তাই সে জিজ্ঞাসা করে তোমার কেমন লেগেছে। এমা উত্তর দেয় ভালো ছিল কিন্তু ঝড়ের কারণে শরীরের কিছু জায়গায় বালু চলে গেছে। এরপর এমা বলে আমি আরো অভিজ্ঞতা নিতে চাই। ডিন বলে ঠিক আছে। এরপর তারা ফল সংগ্রহ করতে জঙ্গলে যায়। ডিন একটু দূরে গিয়ে ফল তুলতে থাকে। ঠিক তখনই তারা একটি প্লেনের শব্দ শুনতে পায়। দুজনে খোলা জায়গার দিকে দৌড়তে থাকে আর ডিন এমার ব্যাগে ফ্লেয়ার গান খুঁজতে থাকে প্লেনকে সংকেত দেওয়ার জন্য, কিন্তু সেটি খুঁজে পায় না। ততক্ষণে প্লেনটি তাদের থেকে অনেক দূরে চলে যায়। এরপর এমাও ফ্লেয়ার গান খুঁজতে থাকে কিন্তু সে সেটি পায় না। এমার মনে হয় দ্বীপে তাদের পাশাপাশি কেউ আছে যে তাদের জিনিসপত্র চুরি করছে। এরপর আরো কিছুদিন কেটে যায় কিন্তু তাদের উপর দিয়ে মাত্র একটি প্লেনেই গিয়েছে এবং তাদের উদ্ধার করতে কেউ আসেনি। দুজনে ঝোপড়িতে বসে কথা বলতে থাকে আর সিদ্ধান্ত নেয় যে হয়তো তাদের বাড়ি ফিরে যাওয়ার আশা ছেড়ে দেওয়া উচিত এবং এই জঙ্গলে একে অপরের সঙ্গেই পুরোপুরি থাকা উচিত। হঠাৎ দিন কোনো জন্তুর আওয়াজ শুনতে পায়। সে সেই জন্তুকে খুঁজতে জঙ্গলে চলে যায়। তখন এমার মনে তার জন্য দুশ্চিন্তা হতে থাকে এবং সে তার পেছনে যায়। দিন কিছুটা এগিয়ে গিয়ে দেখে যে সেখানে একটি কালো চিতা রয়েছে। চিতাটিকে সে দেখেই দৌড়তে শুরু করে। অনেক দূরে দৌড়ানোর পর ডিন হঠাৎই মাটিতে পড়ে যায়। এমা দৌড়ে এসে দেখে ডিনের হাতে রক্তমাখা একটি ছুরি রয়েছে আর সে একটি কালো চিতাকে মেরে ফেলেছে। এদিকে এমা এবং ডিনের বন্ধু ও পরিবারের সদস্যরা তাদের ছাড়া নিজেদের জীবন শুরু করে আর এমা ও ডিন ও দ্বীপে বেঁচে থাকার কৌশল শিখে নেয়। তারা শিকার করে ঝুপড়ি বানিয়ে সেখানে থাকতে থাকে এবং একজন আরেকজনের সাথে সুখে দিন কাটাতে শুরু করে। একদিন এমা বমি করতে থাকে। ডিন তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি কি প্রেগনেন্ট? এমা বলে না, বমি এমনিই হয়েছে। তারপর এমা ভালো বোধ করতে ডিনের পাশে গিয়ে শুয়ে পড়ে। যখন তারা কথা বলছিল তখন এমার হারিয়ে যাওয়া জিনিসগুলো উপর থেকে পড়তে থাকে। তারা উপরে তাকিয়ে দেখে যে একটি বানর গাছের ডালে বসে তাদের জিনিসপত্র নিচে ফেলে দিচ্ছে। বানরের হাতে তারা সেই ফ্লেয়ার গানটি দেখতে পায় যেটি ডিন আগের বার খুঁজে পায়নি। এমা একটি কোলা দেখিয়ে বানরটিকে লোভ দেখায়, তখন বানরটি গানটি নিচে ফেলে দেয়। এরপর হঠাৎ তারা একটি হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। দুজনে দৌড়ে খোলা জায়গায় আসে এবং এমা গানটি লোড করে ফায়ার করে। হেলিকপ্টারটি তাদের দেখে নেয় আর এরপর তাদের উদ্ধার করা হয় এবং অবশেষে 3 মাস পর ডিন ও এমা ফিরে আসে। এয়ারপোর্টে এমা ও ডিনের বন্ধু এবং পিতামাতারা তাদের পেয়ে খুব খুশি হয় এবং উভয়কে আলাদা করে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফিরে সেই রাতেই ডিন এমার সঙ্গে দেখা করতে আসে। তারা কথা বলতে বলতে অনুভব করে দ্বীপের জীবন থেকে ফিরে এসে সবকিছু কত অদ্ভুত লাগছে। ডিন এমাকে চুমু দিতে চায় কিন্তু এমা তাতে থামিয়ে দেয় এবং বলে প্রতি 10 মিনিটে আমার বাবা মা এসে আমার সাথে দেখা করছে, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। এমা তাকে জানায় যে তাদের ফিরে আসার আনন্দে তার বাবা মা একটি পার্টির আয়োজন করেছিলেন এবং তাকে পার্টিতে আসার আমন্ত্রণ জানাচ্ছে। পরের দিন পার্টিতে সবাই জড়ো হয়। এমার বাবা মা তাদের সন্তানদের ফিরে আসা নিয়ে সবাইকে কিছু বলেন। স্টেসি ডিনকে জিজ্ঞাসা করে কেন সে সবার সঙ্গে মিশছে না। ডিন উত্তর দেয় যে সে মেলামেশা পছন্দ করে না। পরে ডিন এমাকে তার সঙ্গে আসার জন্য ইশারা করে কিন্তু এমা আসে না এবং তাকে এড়িয়ে যায়। এটি দেখে ডিন পার্টি থেকে চলে যায়। এরপর সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এমা দ্বীপ থেকে ফিরে আসার পর খুব জনপ্রিয় হয়ে যায় কিন্তু ডিন এখনো একাকী থেকে যায়। যখনই এমা ও ডিন একে অপরের পাশ দিয়ে যায় তারা কেবল একে অপরের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। কয়েকদিন পর এমা ডিনকে ফোন করে কিন্তু ডিন ফোন ধরে না। এরপর আমরা দেখি স্টেসি এমার রুমে আসে এবং বলে তোমার হারিয়ে যাওয়ার পর আমরা তোমাকে খুব মিস করেছিলাম। মা বাবা অনেক চিন্তা করেছিল, আমরা ভেবেছিলাম হয়তো তোমাকে চিরতরে হারিয়েছি কিন্তু আজ আমরা সবাই আবার একসঙ্গে আছি। তারা খুব খুশি এবং এমা স্টেসিকে জবাবে বলে তুমি আমার সবচেয়ে ভালো বোন এবং তারা একসঙ্গে প্রোম পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখি ডিন তার মায়ের কবরের কাছে যায় এবং তার মাকে মিস করে কাঁদতে থাকে। প্রোম পার্টির রাতে ডিন টিভি দেখছিল, তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার কোট পরে পার্টিতে যেতে চাও। এদিকে এমা তার বোনের সাথে পার্টিতে পৌঁছে যায়। তখন
লিজ আসে এবং এমাকে একটি সারপ্রাইজ দিতে নিয়ে যায়। এমা বাইরে তাকিয়ে দেখে যে বৃষ্টির মধ্যে ডিন তার বাবার কোট পরে দাঁড়িয়ে আছে, এমার জন্য অপেক্ষা করছে। এই দেখে এমা দ্বীপের স্মৃতিগুলো মনে করতে থাকে। এরপর সে পার্টি থেকে বেরিয়ে ডিনের কাছে যায়, দুজনেই খুব খুশি হয়ে একে অপরকে চুমু খায় এবং এই সুন্দর মুহূর্তে গল্পটি শেষ হয়।